ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, এনজিও থেকে ঋণ নিয়েছেন 50,000 টাকা, তাকে 7,000 7,500 টাকা বেশি দিতে হচ্ছে, কতটুকু জায়েজ? ভাইজান যেটা বলেছেন ওনার কথা স্পষ্ট হয়েছে যে সুদী ব্যাংক থেকে অথবা সুদী এনজিও থেকে তিনি ঋণ নিয়েছেন। আমি প্রথম, আপনি মাজুর মানুষ, আল্লাহ তাআলা আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, আপনার জন্য আমরা দোয়া করি। আমাদের দর্শকদেরকেও বলবো যে আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করার জন্য। কিন্তু কোনো অবস্থায় আপনি কোনো উপায় নেই যদি হয় এমন, হ্যাঁ ভাইজান, তাহলে আমি বলবো, আমি আপনার কথা বলছি না, XYZ যে এভাবে অসহায় হয়ে যাবে, তার ঠিক হাত পাতা অন্যের কাছে কিছু চাওয়া যে ভাইজান আমার চলতে অসুবিধা হচ্ছে, আমাকে কিছু দান করুন, ঋণ করুন, এই চাওয়া আরও উত্তম। এটা হারাম না, আমি কথায় বললাম। আপনি যদি সম্ভব হয় তাহলে 1 নম্বর হলো আপনাকে পরামর্শ, আপনি যে সমস্ত ইসলামিক অর্গানাইজেশনগুলো আছে সেগুলো থেকে ঋণ নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিন আপনার জন্য। যদি আপনি ঋণ না পান তাহলে প্রয়োজনে আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। আপনি প্রয়োজন মানুষের কাছে হাত পাতলেও, আমরা এটা বলছি না, আপনাকে উৎসাহ দিচ্ছে আপনি একটা কাজ করে খান, কিন্তু আপনি কাজের জন্য যদি সুদের উপরে টাকা নেওয়া ছাড়া কোনো আর উপায় নেই, তারপরে এটা বলা যাবে না যে আপনি এখান থেকে সুদি কারবার যারা করে, অর্থাৎ সুদি অর্গানাইজেশন যেগুলো আছে এগুলো থেকে সুদ নিয়ে আপনি সেখান থেকে আপনি করবেন, এই 50,000 টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ খুলে দেবেন, এমন জায়গা থেকে যা তার চিন্তায়ও ছিল না, আপনি কল্পনাও করতে পারবেন না। যদি আজকে সিদ্ধান্ত নেন যে আল্লাহ, আমি দাওয়া টিভিতে শুনেছি, কোরআন হাদিস দিয়ে বোঝানো হয়েছে সুদ হারাম, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা তিনি সুদ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাহু, আল্লাহর ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর অভিশাপ সুদ যে দেয়, সুদ যে খায়, সুদ যে লেখে, সুদের যে সাক্ষী থাকে। আর হাদিসে আসছে, ইন্না লিরিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের 72টি অপরাধ, ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। এগুলোকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। আগামীকালকে আপনি চেষ্টা করুন, দেখুন, যান যে ভাইজান আমি এভাবে শুনেছি, আমি একজন মাজুর মানুষ, অসহায় মানুষ, আপনাদের প্রতিষ্ঠানটা, অর্গানাইজেশনটা সুদভিত্তিক নয়, শরিয়া ভিত্তিক, অতএব আমাকে আপনারা সহযোগিতা করুন, আমি শরিয়া ভিত্তিক। তাদের থেকে টাকা নিয়ে আপনি যখন ইনভেস্ট হবে, তারা আপনার সাথে ব্যবসা করতে, অথবা এই ধরনের একটা পথ আছে, শরিয়া ভিত্তিক পথ যেগুলো, তো তখন হয়তো ওরা আপনাকে একটা দোকান দিয়ে কিনে দিল, দোকানের মালসানা কিনে দিল, আপনি ব্যবসা করতেছেন, ঠিক এই পরিমাণ তাকে দিচ্ছেন। এখানে হলো আপনাকে দিয়েছে দোকান, নিচ্ছে টাকা, এই জন্য এটা সুদ না। অনেকে বুঝে না, তো বললো যে আপনি বলবেন যে তো ওরাও তো আমাকে 1 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরাই দিয়েছে, আমাকে 1,20,000 টাকা নিচ্ছে আমার থেকে 1,20,000 নিচ্ছে, তো এইটা কেমন হবে? আর ভাই, আপনাকে দিচ্ছে দোকান, নিচ্ছে টাকা, টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, এটাই সুদ। এই জিনিসটা অনেকে বুঝে না। আমাদের ভাইয়ের প্রশ্নের মাধ্যমে আশা করি আমাদের দর্শকরা বুঝবেন।